সবাইরে গুড মর্নিং। আজকে দশমী হবে, আজকে দশমী হইব। তখন নাচানাচি হইতেছে বাইরে, আর আমরা ঘরের ভিতরে বসে রয়েছি। সকালবেলা মানে সকালকে সারা রাত্র নাচ গান হয়েছে, আমরা ঘুমাই গেছিলাম গা। তো আর কোনো ভিডিও টিডিও করতাম পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠেছে একটা 2 hours later. দিকে তারা তোড়জোড় করতেছে, রেডি রেডি হইতাছে, দশমীর যাইব। আর এদিকে বাইরে কামও দিছে, ধূপটি জ্বালাইতে। আমরা ওখানে দশমীর বাইরে উঠবো, তো সবাই দিকে তোড়জোড় চলতেছে। সবাই নাচবো, সবাই যারা এবার নাচতো, যারা এবার নাচ পারে না তারাও এবার নাচবো। দশমী না, সবাই নাচাবো। দশমী দিতাম জামু, তো এই লোক আমার বই, তাই বেশি রং লাগাইছে না। আমরা কালী পূজা পুরাটা ভিডিও করতেছি আর কি, বুঝছো? তো তাই রকম রং লাগাই দিব আমার মামিয়ে। আমি লাগাইছি, আচ্ছা দিবা দৌ, একটু বেশি হয়েছে গা। আর এদিকে সবাই আছে, চেহারাটা দেখাই দাও দিদি, রং লাগাইছে, চেহারাটা একটু দেখাই দাও না, রং লাগাইছে। আমরা সবাই এখন রেডি হইতেছি, দশমী যাবো। শিল্পী না, আমার পিসি কালকে আইসে না পূজার মধ্যে, তো আজকে আইসে দশমীর মধ্যে। এটা ঠিক করছে না পিসি, কালকে আইসে না। ওখানে পিসি, ওখানে পিসির ওখানে পানিশমেন্ট দিয়ে দিবা, পিসি ওখানে নাচবো, পিসি ওখানে নাচবো। আর আমার মা, মা ও রং খেলছে একটু একটু। তখন পিসিরা নাচতেইব না মা, নাচতেইব, নাচতেইব। দশমী মানে নাচতেইব, দশমী মানে নাচতেইব। আছে তো, দশমী মানে নাচতেইব, আছে আছে। তো ওখানে মূর্তিটা উঠাইবো, ঠেলা আনছে, এই ঠেলাটার মধ্যে মূর্তি আনবো। আর আমরা
ভাবতে অবাক লাগে, তাই না? হ্যাঁ, অবাকই লাগে। প্রায় 1 বছর পর মা আমাদের কাছে আসে। এই তো কালই 1 বছর পর আমাদের বাড়িতে মা এসেছিল। ঠিক একই সময়ে কাল আমাদের বাড়িতে মায়ের পুজো হচ্ছিল। চারিদিকে কত হই হুল্লোড়, চারিদিকে যেন রব বসেছিল। আর আজ একই সময়ে মায়ের বিদায় বেলা, বিদায় দেওয়ার সময় এসে গেছে মাকে। কালকে আমরা কতই না আনন্দ করেছিলাম, আর আজ মাকে বিদায় দেওয়ার পালা। মায়ের কাছে আমার একটাই অনুরোধ, মা তুমি আবার এসো, আসছে বছর তুমি আবার এসো এবং নতুন রূপে এসো, আর আমাদের নতুন করে গ্রহণ করো মা। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে।